হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি চিকেন স্টিপ তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এই চিকেন স্টিপ সবার অনেক পছন্দ। তো ভিউয়ার্স, এক নজরে দেখে নেওয়া যাক চিকেন স্টিপ তৈরি করতে কি কি উপকরণ লাগবে। চিকেন স্টিপ তৈরির জন্য এখানে আমি মুরগির এক টুকরো বুকের মাংস নিয়েছি। এখানে 600 গ্রামের মতো বুকের মাংস রয়েছে। এই পিসগুলো আমি লম্বালম্বিভাবে এভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি ম্যারিনেট করতে। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা। এখানে আরও লাগবে 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি মিক্স করে নিচ্ছি। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরছি আধা ঘন্টা পর। এদিকে আমি কোটিং করার জন্য প্রসেসিং করে নিচ্ছি। কোটিং করার জন্য এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, দিচ্ছি হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন অরিগানো দিচ্ছি। আরও এখানে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। এপিট ওপিট করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটি ডিম, 1 চিমটি লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে আরও নিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া। চিকেন স্টিপের কোটিংটা যদি পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা লেয়ারে লেয়ারে অনেক বেশি ক্রাঞ্চি হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। ময়দা, চাউলের গুঁড়া, ব্রেড ক্রাম্বস এবং ডিমের সমন্বয়ে যখন এটা তৈরি করা হবে কতটা যে টেস্টি হবে আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন। সবার প্রথমে আমি ময়দায় খুব ভালোভাবে কভারেজ করে, তারপর এভাবে চাউলের গুঁড়ায় কভারেজ করে, তারপর ডিমে ডুবিয়ে, তারপর আমি ব্রেড ক্রাম্বসে এভাবে যখন কভারেজ করে নেব তাতে কিন্তু আপনার এই চিকেন স্টিপটা অনেক বেশি ক্রাঞ্চি হবে। একেবারে কেএফসি স্টাইলে আপনারা এই চিকেন স্টিপটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা একটু কষ্ট করে এই লেয়ারে লেয়ারে যখন কোটিং করবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বড়রাও আমরা বিকেলের নাস্তায় এভাবে চিকেন স্টিপ তৈরি করে নিতে পারি। আমার সবগুলো চিকেন স্টিপ এভাবে কোটিং করা হয়ে গিয়েছে। কোটিং করা চিকেন স্টিপগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এতে করে ভাজার টাইমে তেলটা কম নষ্ট হবে। এখন চুলার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে এক এক করে চিকেন স্টিপগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখেছি। সবগুলো চিকেন স্টিপ এক এক করে দিয়ে দিচ্ছি। এক পাশ 3 মিনিটের মতো ভেজে আরেক পাশ 3 মিনিটের মতো ভাজলে পারফেক্টলি ভেতরের অংশটা ক্রাঞ্চি হবে এবং কাঁচা ভাব থাকবে না, উপরের অংশটাও ক্রাঞ্চি হবে। আমি একটু বেশি কালারফুল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কেএফসি স্টাইলে আর একটু কম কালার করে ভেজে উঠিয়ে নিতে পারেন। আমার কাছে একটু কালারফুলই ভালো লাগে তাই আমি একটু বেশি ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হলে আপনাদের সাথে সার্ভ করে বাকিটা শেয়ার করছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার এই চিকেন স্টিপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। দেখুন ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে এবং খেতে যে কতটা টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের চিকেন স্টিপটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।